দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে সন্ধ্যার পরে আজকে কি হচ্ছে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে, কিছুটা তো বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। আজকে শনিবার, এখন বাজে সকাল 7:30। আজকে 7:30 বেজে গেল না? অন্যদিন তো 7টা থেকে শুরু করি। তো যাই হোক, আজকে মোবাইলে চার্জ ছিল না, তার জন্যে তো সকালবেলা উঠে এমনি সকালের যা যা কাজ ছিল হয়ে গেছে কিছুটা, আর এখন বাদবাকি কাজগুলো করে নেব। তো দেখো, কয়দিন ধরে না রোদ্দুর উঠছে না, জানো তো আমাদের এখানটা কীরকম মেঘলা করে আছে। আর রোদটা যেহেতু উঠছে না, ঠান্ডাটাও পড়েনি, কিন্তু রোদ উঠছে না। ঠান্ডাটা যদি খুব থাকতো তাও বুঝতাম যে না কুয়াশা, কিন্তু এরকম কিছু না। আর আমার গলাটা আগের থেকে একটু ঠিক হয়েছে, কিন্তু এখনও হয়নি গো। গার্গিল করছি, আর লিকার চা খেতে বলেছে ডাক্তার 2-3 বার, কিন্তু চা খাই না, একবারই খাই, কিন্তু এখন গলার জন্যে 2বার করে খেতে হচ্ছে। তো দেখো, এগুলো সব কিছু গুছিয়ে নিলাম সোফাটার উপরে। আর ওই যে আমাদের যে কোকো আছে, তোমরা তো জানো, কোকোকে নিয়ে এসছে, নতুন নাম কোকো আর কি। তো ওর সোমবার ভ্যাকসিন আছে, নাম লেখানো হয়েছে, মেয়ে গিয়ে নাম লিখে এসছে আর কি। তো সোমবার দিন যাব নিয়ে, 2 দিন আগেই নামটা লেখানো হয়েছে। আর যেহেতু বাড়ির যে ঝামেলাটা আছে তোমরা জানো বন্ধুরা, তো ওটা নিয়ে তো চলছে কিছুটা। তো আজকে ওটার জন্যে বাড়িতে কিছু লোকজন আসবে, এসছেও, মানে তারা খুব আনন্দ করছে যে আমরা যাতে চলে গেলে তাদের খুব ভালো হয়, সে তো বুঝতেই পারছি। তো যাই হোক, পরে কথা বলছি তোমাদের সাথে, ওই বিষয়ে পরে আসছি। এখন সংসারে কি কাজ করছি সেটা দেখো। সব সময় তো ভালো লাগে না, না কিছু সংসারের কথা না বললে, এক কথা কি ভালো লাগে? তোমাদেরও তো ভালো লাগবে না শুনতে। তো এখন যেহেতু আমি কিছু করতে পারছি না, এখানে আছি, তো কিছু করে আমাকে এইভাবে, আর আজকে ভয়েসটা দিতে পারতাম না, তাও যতটুকু পারছি দিচ্ছি। তো দেখো, সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে, আর পাপোশগুলো ধুতে হবে, যেহেতু এখন কোকো আছে বাচ্চা। তো ওকে একটু সব কিছু স্যানিটাইজার করে রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে। কেন বলো তো? ও তো একদম ছোট বাচ্চা, তো ওর ভাইরাস কোনো কিছু ইনফেকশান হতে পারে, ডাক্তার বলেছে আর কি। এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো, উঠান বলতেই প্যাসেজটা ঝাড় দিয়ে নেবো শলার ঝাঁটা দিয়ে। তারপরে স্নান করে একবারে রান্নাঘরে চলে আসবো। আর রান্না আজকে শনিবার, যেহেতু কাল তো ছুটি আছে হাজব্যান্ডের, তো কালকে বাজার করবে। আর আজকে বাজারেও তেমন কোনো সবজি নেই, বাজার করা হচ্ছে না। আর আমি তো এখন যেতে পারছি না, এই কোকোর জন্য বেরোতে পারছি না, না হলে আমি কিছু টুকটাক বাজার নিয়ে আসি। আর যেহেতু এখন মেয়েটাকে যে স্কুলে দিয়ে আসি নিয়ে আসি, ওটা করছি। তো এই জন্য না বন্ধুরা, আমার এখন সময় একদমই কম, মানে পারি না, ওদিকে চলে যেতে হয়। আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, কারণ দেখো সবাই তো পছন্দ করে না সব কিছু, জানো, ওই জন্য দেখাতে পারছি না তোমাদের। তো যদি সেরকম কোনো দিন সুযোগ আসে, আমি তোমাদের সাথে ঠিক শেয়ার করব। দেখো, কেন আমি তো নতুন কিছু করলে আমি সবার আগে তোমাদেরকে জানাতে চাই যে আমার বন্ধুরা আছে, আমার পরিবার, কেন আমার ফ্যামিলি যদি কেউ হতে পারে একমাত্র তোমরা। তোমরা ছাড়া আমার নিজের বলতে ফ্যামিলি কেউ নেই। তো সেই জন্য আমি তোমাদেরকেই আমি সব কিছু বলি, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করি গো। তো শেয়ার করলে কি আমার মনটাও ভালো থাকে। এমনিতেই বাড়িতে এত ঝামেলা, হাজব্যান্ডের এই এতগুলো বছরের এই ঝামেলা, তার মধ্যে এখন তো বাড়ির ঝামেলা জন্য এখন আমাদের সাথে, মানে আমার সাথে আমার মেয়ের সাথে হাজব্যান্ড এখন খাচ্ছে। এতদিন তো আমাদের সাথে খেতো না, আলাদা থাকতো, ওদের সাথে থাকতো আর কি। তো যেহেতু এখন সংসারটা আলাদা হয়ে গেছে, ওরা ওদের মতন, আমরা আমাদের মতন, তারপরেও দেখো বাড়িতে আজকে আমার ননদ আরও অনেক কিছু লোকজন এসছে। তো তারা এসে বাড়িতে কী করছে তোমরা দেখতে পাবে। আর যাতে আর কি আমার মেয়ে পড়াশোনা করতে না পারে, চিৎকার চেঁচিমেচি হয়, সে তোমরা দেখতে পারবে। আমি না আড়াল থেকে একটুখানি ভিডিও করেছি, পারিনি করতে বন্ধুরা, আর আওয়াজটাও দিতে পারিনি। কেন বলো তো? এখানে যেহেতু অনেকে আছে, তো বললাম না আমি লুকোচুরি করে ভিডিও করি, তো কেউ যদি কোনো সময় দেখে ফেলে আমার ভিডিও, তো খুব প্রবলেম হয়ে যাবে গো। আমি এখান থেকে যখন চলে যাব তখন তোমাদের সাথে আমি সব রকম ভিডিও শেয়ার করব। তো এখান থেকে তো আমি না গেলে এগুলো করতে পারছি না, দেখাতে পারছি না আর কি। আর যেহেতু এখানে থাকি, তো কি দেখে না এরা ঠিকই, কিন্তু কোনোদিন যদি ভিডিও কিছু দেখতে দেখতে, ইউটিউব দেখতে দেখতে যদি সামনে চলে আসে, ওই দিনটা তো আমার মানে জীবনে মনে হয় সব শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন স্নানে চলে যাব সমস্ত কাজ সেরে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি তোমাদের সাথে নিয়ে।
তো দেখো চুলটা খুলে নিলাম, চুলটা না পুরো জট হয়ে গেছে, যেহেতু আমার চুলটা খুব লম্বা হয় গো তাড়াতাড়ি, তো কেটে আসি মাঝে মাঝে, কেটে আসি গিয়ে, আর নিজেও কেটে ফেলি যতটুকু পারি। চুলটা আঁচড়ে নিচ্ছি, তারপর স্নান করে আসবো। তারপরে যে কোকো আছে, আমার গোপাল সোনা আছে, তারপর আমার মেয়ে আছে, এদেরকে আমার সব সামলাতে হয়, সব কিছু একা হাতে একদম। তো দেখো বন্ধুরা, সেই তোমাদের তারপর থেকে আর কথা হয়নি দুপুরবেলা। তো সন্ধ্যার সময় সামনে আসলাম, দুপুরে পারিনি কেন বলো তো, বাড়িতে অনেক লোকজন এসছে, আর দুপুর থেকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি গো। আর এই দেখো আমাদের কোকো, এখানে আমার মেয়ে পড়ছে, তো মেয়ের এখানেই শুয়ে আছে চাদরের মধ্যে, দেখেছো? ওর কি বলো তো, খুব ঠান্ডা। আমার মেয়ে তো মানে খুব খুশি, মেয়ে মাথায় হাত দেবে, ওখানেই দেখো সোফার মধ্যে বসে আছে। আর ওই যে আমার মেয়ে পড়ছে চাদর নিয়ে, চাদরটা আর কি গায়ে দিয়ে ওখানেই গিয়ে বসে আছে। যেখানে দেখবে আমার মেয়ে আছে ও ওইখানেই যাবে। কেন বলো তো, বাচ্চারা তো বাচ্চাদের সাথে থাকতে ভালোবাসে, এটা তো ঠিকই, কিন্তু দেখো ও যেন কত বোঝে, আর ওর মনটা মনে হয় খারাপ। তো যাই হোক, আমার মেয়ে ওকে সান্ত্বনা দিচ্ছে, বলছে কোকো ভালোই থাকো, কিচ্ছু হবে না। আর ওর চোখটা না জানো বন্ধুরা একটু লাল লাল হয়েছে, তো অনেক ব্রাউন কালার হয়েছে, আমি বুঝতে পারছি না ঠান্ডা লেগে গেল কি না। তো যাই হোক, সোমবারে তো ডাক্তার কাছে যাচ্ছি, তো ডাক্তার বলবে। এই দেখো তাকাচ্ছে এখন, আর আমার গলাটা খুব বসে আছে, তো ভয়েসটা দিচ্ছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 4:30 বাজে এখন ভয়েস দিচ্ছি। কেন বলো তো, সন্ধ্যার থেকে তো বাড়িতে তোমাদের বললাম অনেক ঝামেলা, অনেক কিছু চলেছে। আর একটুখানি আমি আড়াল থেকে ভিডিও করেছি, কেউ জানে না, তো পুরোটা দিতে পারিনি, একটুখানি করেছি, ভয়েসটাও আমি তুলতে পারিনি ওদের ওটা। তো এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, দেখো কি হচ্ছে, শুধু দেখতে থাকো তোমরা। এই রকম করেই আমাদের বাড়িতে চলতে থাকে, জানো তো, সবাই একদম। দেখো, তো দেখো, এর থেকে আমি আর কি বলবো বলো, এই রকম করে দিনের পর দিন অত্যাচার। আমার মেয়ে যেন পড়াশোনা করতে না পারে, এটা চালিয়ে যাচ্ছে, মানে কিছু না কিছু করে। আমি যে একটু যদি একদিন ভালো থাকার চেষ্টা করি, এত কিছু সামলে কষ্ট করে চেষ্টা করি গো একটু মেয়েটাকে নিয়ে ভালো রাখার, মেয়েটাকে কিছুতেই সেটা হচ্ছে না এত। আর হাজবেন্ড তো এখন ওখানে আছে, আমাদের এখানে খাওয়া দাওয়া করছে, ওখানে যায় না, তার জন্য আরও ওরা বেশি করে আর কি শুরু করেছে। তো যাই হোক বন্ধুরা, সবসময় ভালো লাগে না গো কষ্টের কথা বলতে, কিন্তু তারপরেও বলি। তো বন্ধুরা, কি বলবো বলো, এইরকম করে যদি চলতে থাকে, তো একদিন হয়তো আমি আর আমার মেয়ে মরেই যাবো। দিনের পর দিনের অত্যাচার, এত কষ্ট করে মেয়েটাকে পড়াচ্ছি, এত কষ্ট করে কাজ করছি, সবই তোমরা জানো, তারপরে হাত জোর করছি, একটু তোমরা আমাকে সাপোর্ট করো, একটু হেল্প করো, একটু হেল্প করো বন্ধুরা, একটু আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা যাই হোক, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে সকাল 11টায়। গুড নাইট। আমি এর বেশি আর ভয়েস দিতে পারছি না, আমার গলা এমনিতে বসে গেছে, তারপরে খুব কষ্ট হচ্ছে কথা বলতে। সংসারে এত কষ্ট করে একটু একটু করে জিনিস তিল তিল করে করে চেষ্টা করছি কিছুটা একটু আমার মেয়েটাকে যাতে ভালো রাখতে পারি, পড়াশোনা চালাতে পারি, কিন্তু মনে হচ্ছে পারবো না। এত সবাই মিলে করছি, কোথায় পাবো, কি করবো জানি না। তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কত কষ্ট করে মেয়েটাকে একটা করে বই খাতা টুকটাক কিনে দিই। এই মাসে লক্ষ্মী ভান্ডারের টাকাটাও আমি এখনো আর ঢোকেনি, জানি না আর দেবে কি না। দিলে অন্তত আমাদের মতন মধ্যবিত্ত ঘরে তো একটু সুবিধা হতো। আমি যেহেতু একটু রিচার্জ করি, মেয়ের দুটো খাতা কিনি, আর কাজ তো দেখো সেলাই টেলাই তো টুকটাক করি। তারপর একটা নতুন কাজ ধরেছি, তোমাদের বললাম। মেয়ের তো সামনে এক্সাম আছে, তারপরে মেয়ের ফর্ম ফিল আপ করতে হবে, সেটাও আমাকে ব্যবস্থা করতে হবে। ওর বাবা তো কিছু দেবে না, আর দেয়ও না, শুধু খাওয়াটুকু খরচাটা এখন তাও দিচ্ছে।
যাক, সন্তোষী মাই, দেখবে কি হবে।